এক ছিল তো এই একের যখন এবার করব কি এক গুণ তাহলে এটা হাতটা বাদ দিয়ে হাত দেবো মানে যে কলামে আছে যে সাইডে আছে সেটা বাদ দিয়ে দেবো দিলে এক পাশে 5 বিয়োগ 2 শূন্য 0 তাহলে এক পাশে 5 বিয়োগ 2 শূন্য 0 এখানে কোনো সব বিয়োগ চিহ্ন হবে ঠিক আছে যখন সেকেন্ডের জন্য লিখবো অর্থাৎ এই সেকেন্ডের জন্য লিখবো তখন একটা মাইনাস চিহ্ন আমার এখানে চলে আসবে ঠিক আছে মাইনাস তাহলে 2 ইনটু তাহলে এইটা বাদ যাবে আর এটা বাদ যাবে কি করে আছে মাইনাস 4 পাঁচে 20 তাহলে মাইনাস 20 বিয়োগ প্লাস 3 শূন্য 0 এবার এখানে প্লাস প্লাস 3 মাইনাস 8 এটা বাদ দিলো আর এটা বাদ দিলো কি করে আছে এই দুটো করে আছে এই দুটো করে আছে তাহলে মাইনাস 7 2 8 আর মাইনাস 3 প্লাস 3 ছিল এটা মাইনাস হয় তাহলে মাইনাস 3 এইবার তাহলে আমরা মুছে দিয়ে এবার এটা মান দেব নি কত হলো তাহলে 1 গুণ 5 থেকে 5 মাইনাস 0 2 0 0 তাহলে এখানে কত করে আসবে 5 মাইনাস মাইনাস 20 তাহলে মাইনাস 2 ইনটু মাইনাস 20 প্লাস 3 ইনটু মাইনাস 11 8 আর 3 11 তাহলে মান হলো তাহলে 5 মাইনাস মাইনাসে প্লাস 40 আর প্লাস মাইনাসে মাইনাস 11 দিয়ে 33 তাহলে 40 মাসে 45 বিয়োগ 33 কত হয় 2 আর হচ্ছে 1 তাহলে আমাদের এই যে বিন্যাসটা হলো তার মানটা বা বিস্তৃতকরণটা কত হলো না 12 ঠিক আছে এবার হচ্ছে এই 3/3 ক্রমে বা হচ্ছে তৃতীয় ক্রমের বা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স বা হচ্ছে ম্যাট্রিক্স রোমান ডিটারমিনেন্টের কোফ্যাক্টর আর একটা হচ্ছে কোফ্যাক্টর মানে সহগুণনীয় আর একটা হচ্ছে মাইনর একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে কি আবার করতে হবে মাইনর আর একটা হচ্ছে কোফ্যাক্টর এগুলো বের করতে পারে কি মাইনর মানে তো বাংলা মাইনরই বলে মাইনর আর একটা হচ্ছে সহগুণনীয় একটা 3/3 ক্রমের আমি একটা ম্যাট্রিক্স লিখছি ঠিক আছে এবার একটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স নিলাম ঠিক আছে দেখা যাচ্ছে তো এই 3/3 ক্রমের ম্যাট্রিক্সের আমাকে যখন বের করতে হবে মাইনর মানে প্রত্যেকটা পদের মাইনর হয় মাইনর বলতে প্রত্যেকটা পদের আমার মাইনর বের করা যায় ঠিক আছে আর প্রত্যেকটা পদের সহগুণনীয়কও বের করা যায় যদি আমাকে বলে একের মাইনর কি হবে তাহলে কি হবে একের জায়গায় কি লিখবো একের মাইনর জায়গায় তাহলে এক গুণ এইটা এটা বাদ গেল তাহলে কি বলেছে নির্ণয় হবে 2 1 2 4 এটা একের মাইনর এখানে কি চিহ্ন হয় -2 অফ দেখি এটা বাদ যাবে এটা বাদ যাবে তাহলে 3 1 0 4 প্লাস 3 3 গুণে কোনটা এটা আবার এটা বাদ তাহলে 3 2 0 2 এই যেগুলো লিখলাম এইগুলোকে বলা হয় কি না মাইনর এই একের মাইনর কোনটা এইটা 2 এর মাইনর কোনটা এইটা 3 এর মাইনর কোনটা বোঝা গেছে কি বললাম তাহলে ধরো আমরা 3/3 ক্রমে তৃতীয় ক্রমে একটা নির্ণায়ক দিয়েছে দিয়ে বলেছে 1 2 3 এর মাইনর গুলো কি হবে তাহলে 1 এর মাইনর কি হবে 2 1 2 4 তাহলে এর মানটা কত আছে এইটা এর মানটা কত আছে 4 2 8 -2 তাহলে 8 - 2 তার মানে 6 তাহলে 1 এর মানও কত হবে 6 ঠিক আছে 2 এর মান কত না এইটা এটা বলি কত 4 3 12 - 1 তাহলে 12 থেকে 1 গুণ 0 তাহলে 12 তাহলে 2 এর মান কত হবে 12 সেম ভাবে যদি আমরা 3 এর মান কত হবে 3 দিয়ে 6 - 0 তাহলে 6 তাহলে 3 এর মান 6 2 এর মান 12 আর 1 এর মান 6 ঠিক আছে বুঝা যাচ্ছে এবার হচ্ছে সহগুণনীয়ক সহগুণনীয়ক কি না আমার সহগুণনীয়কের জন্য একটা চিহ্ন চলে আসে এইখানে যে থাকবে তার সবসময় কি প্লাস চিহ্ন এখানে কি হবে মাইনাস চিহ্ন এখানে কি প্লাস চিহ্ন এখানে কি মাইনাস এখানে কি প্লাস এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাস
সহগুণনীয়কটা কিছু না, মাইনরের আগে আমি শুধু এই চিহ্নগুলো বসিয়ে দেব। সহগুণনীয়কের আগে মানে মাইনরগুলো যেগুলো বেরিয়েছে তার আগে যে 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 স্থানে বের করব সেই স্থানে চিহ্ন বসিয়ে দিলে আমার হয়ে যাবে কি না সহগুণনীয়ক। বোঝা গেছে কি বললাম? যদি আমাকে জিজ্ঞেস করে একের সহগুণনীয়ক কি, তাহলে একের সহগুণনীয়ক এটাই হবে, কারণ এটা কিন্তু প্লাস আছে, প্লাস তো আমার কিছু হবে না, তাহলে প্লাস প্লাসই লিখে যাবে। যদি বলে 2 এর সহগুণনীয়ক কি হবে, তাহলে মাইনাস অফ এইটা, তারপরে কি -12। বোঝা গেছে? এইভাবে আমি জিজ্ঞেস করে 3 এর সহগুণনীয়ক কি হবে, কেন এইটা গুণ হবে, এটা গুণ হবে না, 2টা আমার থেকে যাবে এর সঙ্গে। আমি বের করছি 2 এর সহগুণনীয়ক কোনটা, 2 এর মাইনাস তো আমার এইটা, 2 এর সহগুণনীয়ক কি হবে, না মাইনাস অফ 12, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে তো, ঠিক আছে? সে ভাবে যদি আমরা জিজ্ঞেস করে 3 এর সহগুণনীয়ক কি হবে, না এর সঙ্গে আমাদের প্লাস আছে, তাহলে প্লাস হবে না, তাহলে প্লাস 6 হবে। সে ভাবে যদি আমরা জিজ্ঞেস করে 3 এর মাইনর কি হবে, তাহলে এই 3 এর মাইনরটা আমাকে বের করতে হবে আবার আগে, হ্যাঁ না আগে মাইনরটা বের করি, তারপর তো কমন বের করব, এটা তো বের করা হয়নি এখন। 3 2 1 এর জন্য বের করা হয়নি, আমার 1 2 এইটার জন্য বের করা হয়েছে। এবার এটার জন্য মাইনর বের করতে হবে, মাইনর আমি শুরু করে অ্যাড করে দিলে আমার হয়ে যাবে কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। তাহলে আমি একে বের করি, আমি যদি বলে 3 এর একে বের করতে হবে, তার মানে 3 কোনটা আছে, এই কলামে আছে আর এই সাইডে আছে, তাহলে 3 2 করে হবে। তাহলে আমার কি হবে, 3 সমান আমি লিখতে পারি কি 2 2 3 2 3 আর 2 4 এটা, তাহলে 3 এর হচ্ছে মাইনর এটা, সেম ভাবে যদি 2 এর মাইনর লিখতে চাই, তাহলে 2 এর মাইনর কি হবে, আর এইটা বাদ যাবে এটা বাদ যাবে, তাহলে 1 4 1 4 আর হচ্ছে 0 4 1 3 হবে, হ্যাঁ 1 3 1 3 0 4, ঠিক আছে? সেম ভাবে যদি আমরা যদি বলে এই একের, তাহলে একের ভিতরে কি হবে, এক কোনটা আছে, এটা আছে এটা আছে, তাহলে 1 2 1 2 সরি 1 2 0 2 1 2 0 2, ঠিক আছে? এবার এটাতে 3 2 আর 1 এর মাইনর, তাহলে 3 এর কো ফ্যাক্টর কি হবে, সহগুণনীয়ক কি হবে, না মাইনাস হবে, এটা মানে মাইনাস অফ এটা হচ্ছে সহগুণনীয়ক। এর ক্ষেত্রে কি এটা প্লাস প্লাসই আছে, এর কি হবে, এর ক্ষেত্রে মাইনাস হবে একটা। বোঝা গেছে? তো মাইনর কোনটা আর সহগুণনীয়ক কোনটা, দুটোই কিন্তু একই, দুটোই কিন্তু একই। এখানে একটা ভিভিআইতে লেখা আছে দেখুন নোটসে, যে কোন নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক সমান কি যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনর, ঠিক আছে? তাহলে সহগুণনীয়কটা কার সঙ্গে সমান, না মাইনরের সঙ্গে সমান, কিন্তু একটা চিহ্ন দিয়ে, অর্থাৎ আমি এই মাইনরের সঙ্গে একটা চিহ্ন অ্যাড করে দিই যথাযথ, সেই চিহ্নটাকেই বলবো কি না সহগুণনীয়ক। বোঝা গেছে? চতুর্থ দেয় না, হয় দেয় না, তখন অনেক বড় হয় সেগুলো, তাহলে দেয় না, পরীক্ষায় দেয় না, ঠিক আছে? যখন চতুর্থ কমন হবে, তখন এখানে আরো একটা অ্যাড হবে না, তখন কি হবে, যখন আমি একের ক্ষেত্রে বের করব, তখন এই বাকিটাকে তৃতীয় কমন হয়ে গেল, তৃতীয় কমনের ক্ষেত্রে আবার 2 ধরবো, 2 এর ক্ষেত্রে আবার সেটাকে ভেঙে ভেঙে বের করতে হবে, মানে অনেক কষ্ট সেটা। 4 নম্বর কমন দেয় না, চতুর্থ কমনটা দেয়, মানে এই দিলে পড়া না বাচ্চা এত। আচ্ছা এগুলো একটা উদাহরণের আসবে দেখছি। এবার হচ্ছে নির্ণায়কের বৈশিষ্ট্য। নির্ণায়কগুলো ম্যাট্রিক্সের মতো অনেকগুলো বৈশিষ্ট্য, যখন নিচে ম্যাট্রিক্সে অনেক ধর্ম ছিল না, যে একক ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, এগুলো সব ছিল, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে নির্ণায়কের অনেক বৈশিষ্ট্য আছে। কি প্রথম বৈশিষ্ট্য কি বলেছে, কোন নির্ণায়কের সারি সমূহের পদগুলো স্তম্ভ স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সমূহের পদগুলো সারি বরাবর নিয়ে এলে বা লিখলে তার মান কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। তার মানে কি, ধরো আমি একটা নির্ণায়ক নিলাম যে এ বি সি, a1 b1 দিকে এত সংখ্যা দেখা যাচ্ছে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 আর c3, এটা একটা নির্ণায়ক। এর হচ্ছে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে
এগুলো হচ্ছে স্তম্ভ। কি বলেছে, কোন নির্ণায়কের সারি সমূহের পদগুলো স্তম্ভ বরাবর লিখলে এবং স্তম্ভ সমূহের পদগুলো সারি বরাবর যদি লিখি তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই একটা মান আছে, ধরো আমি একটা মান হলো 10, ঠিক আছে, তাহলে এই যে সারিটাকে আমি এই স্তম্ভে লিখতে পারি আর এই স্তম্ভটাকে এই সারিতে লিখতে পারি। তার মানে কি a1 b1 আর c1, আর এখানে তাহলে কি হবে a1 a2 a3 হবে, এটা হবে তো। a1 এই যে a1 b1 c1 ছিল এটাকে আমি তার স্তম্ভে লিখলাম আর এর স্তম্ভটাকে আমি শুধু সাইডে লিখে দিলাম। তাহলে এর যে মানটা হবে এর মানে কোনো পরিবর্তন হবে না, দুটোর মান একই। অর্থাৎ আমি এরকম চেঞ্জও করে নিতে পারি মাঝে মাঝে, যখন আমার দরকার পড়বে এরকম আমি চেঞ্জ করে নিতে পারি। কখন দরকার পড়ে, কখন না ধরো এখানে আমার শূন্য নেই, ধরো 1 2 3 আছে কিন্তু এখানে আমার শূন্য আর শূন্য আছে, তার মানে আমরা যখন মানটা বের করতে যাইবো তখন এই শূন্যকে আমার ভ্যারি করবে। কারণ কি আমি যে 1 ইনটু এইটা গুণ করি, তারপরে যদি আমি শূন্য গুণ লিখি তাহলে শূন্যর সঙ্গে যা গুণ করব সেটা শূন্য হবে তো। এই জন্য এইগুলো যদি আমার সাইডটা সরি এই স্তম্ভটা যদি সাইডে নিয়ে যেতে পারি তাহলে আমার সুবিধা হয়ে যাবে, তাহলে এই শূন্যগুলো আমার কাজে লেগে যাবে। এই জন্য এই সাইডটাকে আমি স্তম্ভে আর স্তম্ভটাকে আমি সাইডে ট্রান্সফার করলেও আমার কোনো মানের পরিবর্তন হবে না। বোঝা গেছে? সেভাবে কি বলেছে, কোন নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ পরপর একই হলে তার মান কি হবে শূন্য। তার মানে আমাকে কি বলেছে, ধরো এই একটা নির্ণায়ক আছে a1 a2 আর a3, ঠিক আছে, সেম ভাবে যদি আমার সেকেন্ড যে রোটা আছে অর্থাৎ সেকেন্ড সারিটা যদি আমার মান a1 a2 আর a3 হয়, আমি চোখ বন্ধ করে এর মান কি লিখে দেব শূন্য, ঠিক আছে। তাহলে অর্থাৎ পাশাপাশি দুটো সারি দুটো সারির মানগুলো যদি আমার সমান হয়ে যায় তাহলে আমি এই রিটার্নটা কষে দেখবো না যে কত মান বেরিয়েছে, আমি সরাসরি শূন্য লিখে দেবো। সেম ভাবে যদি এখানে এরকম হয় যে a1 a1 c1 আছে তো এখানে যদি আমার a1 a1 c1 চলে আসে তাহলে পাশাপাশি দুটো স্তম্ভ কি একই হয়ে গেল, তাহলে আমি চোখ বন্ধ করে লিখে দেবো a1 0, ঠিক আছে। 3 নম্বর কি বলেছে, কোন নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণফল আকার বা গুণিতক আকারে হবে। অর্থাৎ ধরো এখানে আমার ভাগ লিখে আবার ধরো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এটা একটা নির্ণায়ক আছে। আমাকে যদি বলে এই সাইডের সঙ্গে 2 গুণ করতে তাহলে 2 আগে যদি আমি এরকম লিখতাম না 2a ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো সবার সঙ্গে 2 গুণ হতো না, কিন্তু এখানে যখন আমি 2a করব তাহলে এখানে 2a লেখা যাবে কিন্তু তখন কি লিখতে হবে এটাকে বলা হয় কলাম, তাই তো। তাহলে কলাম 1 এর সঙ্গে 2 গুণ করেছি অর্থাৎ 2c1, এখানে কি হবে 2c1 c1 মানে কলাম 1 এটা কলাম 2 এটা কলাম 3, ঠিক আছে। তাহলে 2 গুণ করতে হবে না 2c1 এর সঙ্গে, তার মানে দুটো সূত্রে এই সঙ্গেই গুণ হবে এদের সঙ্গে গুণ হবে না, ঠিক আছে। সেম ভাবে যদি আমি লিখি যে 2r1 r1 হচ্ছে রো 1 আর রো 2 এটা হচ্ছে রো 3, ঠিক আছে। আমি যদি 2r1 তার মানে 2 এর সঙ্গে সরি r1 এর সঙ্গে শুধু 2 গুণ হবে, বোঝা গেছে। তাহলে আমাকে যদি এখান থেকে কমন নিতে বলে তাহলে আমি যদি c1 থেকে 2 কমন নিয়ে নিই তাহলে কি হবে 2 ইনটু a 2 চলে আসলো বাইরে। সেম ভাবে এখান থেকে 2 কমন নিতে বলে কিন্তু এখানে 2 নিয়ে এখানে 4 থাকতে হবে, একবার 2 কমন নিয়ে নিয়েছি তাহলে 2 পড়ে আছে, তাহলে 2r1 অর্থাৎ 2 কমন নিলে 4। তার মানে কি আমি কোন একটা সারি থেকে যদি 2 কমন নিই তাহলে এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে এর সঙ্গে, ঠিক আছে। আর কোন স্তম্ভ থেকেও যদি 2 কমন নিই তাহলে এর সঙ্গে 2 গুণ হবে। কিন্তু আগেরটা কি ছিল ধরো 5a অর্থাৎ সবার সঙ্গে 5 গুণ হতো, কিন্তু এখানে কি হবে না শুধু সারির সঙ্গে 5 গুণ হবে অথবা শুধু স্তম্ভের সঙ্গে গুণ হবে। এখানে এরকম শুধু 2 এর সঙ্গে গুণ হবে। যদি আমি লিখি 2c2 লিখি অর্থাৎ আমি যদি 2c2 লিখি তার মানে কি c2 এটা হচ্ছে কলাম 2, কলাম 2 এর সঙ্গে শুধু 2 গুণ হবে। আর যদি আমি মানে বের করে নিতে যাই তাহলে c2 থেকে শুধু 2টা বের হবে, ঠিক আছে। তারপর বলেছে কোন নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটি নির্দিষ্ট গুণিতক পরস্পর যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের একটি মান একই থাকে। ইংলিশ থেকে বাংলা পড়া এই সমস্যা।
আছে তো? আমরা যখন লিখলাম যে a1 এখানে লিখছি যে a2 ka1, ঠিক আছে? বা এখানে লিখলাম a1 ka2 এটা লিখলাম না, প্লাস b1 kb2 প্লাস k c2। অর্থাৎ আমি এই যে পদগুলো লিখছি তো, যে a1 এই যে এটা কি c1, এটা হচ্ছে c1 এর পজিশন, অর্থাৎ c1 এর এই জায়গাটা, c2 এই জায়গা, c3 এই জায়গা তো, অর্থাৎ আমি c1 এর প্রত্যেকটা পদের সঙ্গে কি লিখছি না এর সঙ্গে k গুণ করে লিখছি, অর্থাৎ এর সঙ্গে k গুণ করে, কারণ আমি কি লিখছি যে c1 টাকে লিখছি কি রকম না c1 যোগ k অফ c2, কি লিখছি c1 এর প্রত্যেকটা পদ কি লিখছি না c1 এর সঙ্গে c2 এর সঙ্গে k যোগ করে দুটোকে আমি যোগ করে লিখছি, অর্থাৎ এইগুলোর সঙ্গে আমি k গুণ করেছি, অর্থাৎ এই যে k c2 c2 এর সঙ্গে k গুণ করেছি দিয়ে এটার সঙ্গে যোগ করেছি, অর্থাৎ হচ্ছে a1 b1 c1, অর্থাৎ এই এখানে কি বসবে a1 যোগ k অফ a2 b1 যোগ k অফ b2 প্লাস c1 যোগ k অফ c2। এইটাকে আমি এরকমও লিখতে পারি, এটার যা মান আসবে, এটার যা মান আসবে সঙ্গে কি সমান হবে না a1 b1 c1 a2 a3 b1 b2 b3 c2, এটা তো বুঝি না পারলে বুঝতে পারবে না। এইটা প্লাস এটা মুছে দিলে তো হয়, এই দুটো যোগ গোলাকার হয়ে লিখতে পারি, মাথায় বুঝে যাচ্ছে আমি বুঝতে পারছি। আচ্ছা আমি একটা কথা বলছি, এগুলো মানে কোশ্চেন কি আসবে? ধরো এরকম আছে তো যে 2 প্লাস 3 3 প্লাস 4, ঠিক আছে 6 প্লাস 1, 2 3 1 4 0 2, এরকম একটা ডিটারমিন্যান্ট আছে, ঠিক আছে? এটাকে আমি ভেঙে কি লিখতে পারি, দুটো ডিটারমিন্যান্ট যোগ আকারে লিখতে পারি কিরকম না একটা হবে 2 3 6 2 3 1 4 6 2, এটা একটা ডিটারমিন্যান্ট যোগ এই যে 2 3 1 6 নিয়েছি তাহলে 3 4 1 পড়ে আছে, তাহলে 3 4 1 2 3 1 4 6 2, পাশাপাশি যোগ করলে এটা হবে, এটা হচ্ছে বলতে যাচ্ছি, ঠিক আছে?